আপনি কি কখনো লাল রঙের মশা দেখেছেন? আমি দেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটি কমলা লাল রঙের মশা। জঘন্য একটা মশা। এর কামড় প্রচণ্ড ব্যথা দেয়, আর যে জায়গায় কামড় দেয় এর আশেপাশের জায়গাটা সম্পূর্ণ ফুলে যায়। তো আমি আসলে বাসা চেঞ্জ করি। তো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটায় প্রচুর মশা রয়েছে, বিভিন্ন রকম ডোরা কাটা দাগ, কালো, সাদা কালো, হলদেটে। তো এই মশাটার কামড় জঘন্য হয়। কিছুদিন আগে আমি একটি মেরেছিলাম, তখন আসলে ওইটা একদম ভর্তা হয়ে যায়, তাই ভিডিও করতে পারিনি। ভিডিও কেন করছি, কারণ আমার মনে হয় আমার একটু রিসার্চ করা উচিত যে আমার আশেপাশে কি কি প্রাণী রয়েছে, আর কে কতটুকু বিষাক্ত, কার থেকে কিভাবে সুরক্ষা পাওয়া উচিত। তো এটা এখন শুধু লাফাচ্ছে, উঠতে পারছে না, কারণ একে যখন দেখলাম এটি উড়ে বেড়াচ্ছে আমার গায়ের সাথেই কামড় দেওয়ার জন্য, তখন আমি মোবাইল দিয়ে একে এক বাড়ি দিই, কারণ আমি জানি মশাকে যদি কোনো একটা হাত দিয়ে অথবা শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়া হয়, সেটি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। তো তখন আমি এটাকে ধরে এর একটি ডানা ভেঙে দিই, আর এটা সম্পূর্ণই সুস্থ। কিন্তু এটার বেশিক্ষণ থাকবে না, কারণ একে আমি টর্চার করে মারবো। চলো একটু টর্চার কি এখন করবো? ওই আচ্ছা, না, এখন টর্চার না করি। একটা ভালো মশা, তাকে একটু আদর যত্ন করেই তো যেতে দিতে হবে। এখন আমি বলবো যে আপনারা যদি আশেপাশে দেখেন কোনো মশা, বা কোনো পোকা যেটাকে আপনি চিনতে পারছেন না, আপনারা একটু গবেষণা করুন যে এটা আপনার শরীরের জন্য কতটুকু ক্ষতিকর। এখন তো এআই এর যুগ না, তাই এটা এখন অনেক সোজা হয়ে গিয়েছে। আপনি জাস্ট একটা সুন্দর করে ছবি তুলে এআইকে জিজ্ঞাসা করলেই সে আপনাকে বলে দেবে। তো এটাই ছিল আজকের ভিডিও। এটা একটা সতর্কতামূলক ভিডিও ছিল, আর আশা করি সবাই সুস্থ থাকবেন।